সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন একটা ভিডিও টিউটোরিয়ালে। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে সহজ নিয়মে একটা ব্লাউজ 36 সাইজ ব্লাউজ কাটিং করতে হয়। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই আজকের টিউটোরিয়ালে। প্রথমে আমরা জানব একটা কামিজ কাটিং করতে হলে কি কি মাপের প্রয়োজন। তো প্রথমে আমরা লম্বার মাপ নিব, তারপর বডির মাপ নেব, কোমরের মাপ নেব, আমরা হাতার লম্বা, হাতার মুহুরি, আর হলো কাঁধের মাপ, গলার দিক। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা কাপড়টাকে পায়ের সাথে পায়ের মিলিয়ে দুই ভাঁজে ভাঁজ করব। ঠিক এভাবে, যেভাবে দেখছেন ঠিক এভাবে পায়ের সাথে পায়ের মিলিয়ে দুই ভাঁজে ভাঁজ করব। তারপর আমরা কি করবো, হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য রাখবো। তারপর আমরা লম্বার মাপটা নেব, এই দাগ থেকে লম্বা 14.5 ইঞ্চি। আমরা 14.5 আর হলো হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য 15 ইঞ্চিতে একটা দাগ কাটবো। ঠিক একটু দূরও, ঠিক 15 ইঞ্চিতে একটা দাগ কাটবো। তারপর আমরা সোজা করে মার্জিন করে নেব। তারপর আমরা বডির ডাউনটা নেব 6.25 ইঞ্চি, 36 বডি 6.25 ইঞ্চি ডাউন নেব। ঠিক এদিকেও 6.25 ইঞ্চি নেব। সুন্দর করে একটা মার্জিন টানবো লম্বা করে। তারপর আমরা কাঁধের মাপটা নেব। কাঁধের মাপ হচ্ছে পিছনে উঠানো গলা, 7.5 হলো কাঁধের মাপ, 7.25 আর হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য। আমার বডি হলো 36 বডি। তো 36 বডি হলে ব্যাক পার্ট, আগে ব্লাউজের ব্যাক পার্ট কাটিং করতে হয়। তো আমরা 36 বডি হলে 34 মাপে কাটবো। ব্যাক পার্ট 2 ইঞ্চি শর্ট হয়। তো আমরা 34-এর 4 ভাগের 1 ভাগ 8.5 নিয়ে নিলাম। কোমর হলো 29.5, এই যে 29.5 ধরলাম। আর 1 ইঞ্চি সেলাইয়ের জন্য, 1 ইঞ্চি মাঝখানের টিকিনের জন্য, মোট 8 ইঞ্চি। তো আমরা বডি থেকে কোমর পর্যন্ত একটা মার্জিন টানবো আর ব্যাকপার্টের টিকিনটা দেবো এই মাঝামাঝি। আমরা লম্বা করে একটা দাগ টানবো। আমরা ঠিক 9 ইঞ্চি নিচে এই দাগটা টেনে দেবো। তারপর আমরা টিকিনে কতটুকু কাপড় লাগবে এটা মার্জিন করে দিলাম। তারপর আমরা কাঁধে যা মাপ নিয়েছি এখানে ঠিক তদ্রুপ নিচে নামাবো। তারপর লম্বা করে একটা টান দেব। তারপর মাঝামাঝি একটা চিহ্ন করব। গলা আমাদের গোল গলা, তো 2.5 ইঞ্চি নিয়ে নিলাম। উইথটা ঠিক নিচেও এই যে 2.5 ইঞ্চি নিয়ে নিলাম। তো লম্বা করে একটা মার্জিন টানলাম। আমাদের পিছের গলার ডিপ হবে 4 ইঞ্চি। তো আমরা 4 ইঞ্চিতে একটা মার্জিন করবো, দাগ টানবো। এখন আমাদের এই যে যারা নতুন আছেন এবং একটা শেপ দিয়ে নেবেন 1 ইঞ্চি পরিমাণে, যাতে শেপটা করতে সুবিধা হয়। গলার শেপটাও সুন্দর করে একটু মার্জিন করে নেবেন। তো আমরা এখন কাটিং করে ফেলবো। এখন কাট মার দিয়ে দিবেন যাতে সেলাইয়ের সুবিধার্থে।
আমাদের পিছন পাট কাটা কমপ্লিট। তখন এই কাপড়টাকে আমি আমার পাশে নিয়ে আসবো, এই যে পায়ের সাইডটা আমার পাশে নিয়ে আসবো, ঘুরে কাপড়টা ধরবেন এবারে। এখন আমরা সামনের পাটের জন্য 2 সুতে কাপড় বেশি রাখবো। এটা হলো ব্লাউজের হুক পট্টি আর প্লেট পট্টির জন্য, জয়েন্টে যাবে। আমি বোঝানোর জন্য আপনাদের কাট মার্ক করে দেখাই দিলাম। তারপর আমরা এটা ঠিক এভাবে বিছাবো, রাখবো। তারও আমরা নিচের দিকে 1 ইঞ্চি কাপড় বাড়তি রাখবো। নিচে সাইডে আমাদের 1 ইঞ্চি কাপড় বাড়তি থাকবে, এই যে 1 ইঞ্চি কাপড় বাড়তি থাকবে, সাইডেও 1 ইঞ্চি কাপড় বাড়তি থাকবে। আর কোমরের সাইডে আপনার 1.5 ইঞ্চি কাপড় বাড়তি রাখবে। আর সামনে পাটের টিকিনটা হবে ব্যাক পাটের এই টিকিনের বরাবর। তখন এখন আমরা কাটিং করে ফেলবো। আমরা ব্যাকওয়ার্ড ফালি কাটিং করে ফেলে নিলাম। এখন আমরা ড্রয়িং করব। এই যে স্টিকিনের শেপটা আগে দিয়ে নিব। ঠিক 9.5 ইঞ্চি আমরা নিচে এটা শেপের টিকিনটা টানবো। তো আমরা সোজা করে মার্জিন করব। এই যে আপনার এই মোড়ার এই শেপের সাথে মিলিয়ে যে একটা লম্ব টানবেন। আর ব্লাউজের সাইডের টিকিনটা দিবেন 3 ভাগের 1 ভাগ। তো এখানে আছে 10 ইঞ্চি, আমরা 3.5 ইঞ্চি পর্যন্ত নেব। এই 3.5 ইঞ্চির মধ্যে একটা দাগ কাটবো। তো আমরা মাঝখানের টিকিনটা কিভাবে দেব, টিকিনের শেপটা 2 ইঞ্চি 2.5 ইঞ্চি দূরে। এটা যার যার বডি অনুপাতে মেজারমেন্ট 2.5 2 2 এর উপরে হয় না। আমরা 2.5 ইঞ্চি করে টিকিনটা নিয়ে নিলাম। তো আমরা সামনের পাটের টিকিনটা 1.5 ইঞ্চি যাবে, 1.5 ইঞ্চি পরিমাণ একটা টিকিনের শেপ টানছি। তারপর আমরা গলার সামনে গলার ডিপটা টানবো। আমাদের সামনে গলার ডিপ হলো 6 ইঞ্চি। তো আমরা সুন্দর করে শেপ করে দিয়ে দিলাম। আমরা গলাটা কেটে নেব। তারপর আমরা মোড়ার পাশে আসবো। এই মোড়ার পাশে এরকম একটা টিকিন দেবে, আয়রন দিয়ে সুন্দর করে বাঁশ দিয়ে বসিয়ে নেবেন। এখন আমরা তালপাতটা কাটবো। ঠিক এভাবে শেপ করে তো আমরা এখানে টিকিনটা 1.5 ইঞ্চি বাড়তি রাখছিলাম, এটা আমি 1/2 ইঞ্চি কেটে ফেলে দেব। এটা যখন আপনি টিকিন করবেন তখন আপনি এটা মিশে যাবে, সমান হয়ে যাবে। তো আমরা সামনে পাড়ে টিকিনের কাট মার্কটা দিয়ে দিলাম। সামনে টিকিনের কাট মার্ক দিয়ে দিলাম। আমাদের ফ্রন্ট পার্ট কাটাও কমপ্লিট। এখন আমরা হাতা কাটবো। তো হাতের মাপ হচ্ছে 9 ইঞ্চি। তো আমরা 4 ভাগে বাস করে নিলাম।
তো প্রথমে আমরা একটা মার্জিন করে নেব। সেলাই অ্যালাউন্সের জন্য 1/2 ইঞ্চি মার্জিন, এটা সবসময় করবেন। তবে লম্বা হলো 9 ইঞ্চি। এই যে 9 ইঞ্চি মার্জিন করে নিলাম, সোজা করে একটা মার্জিন করলাম। তারপর হাতার 36 ইঞ্চি বডির জন্য আমরা 3.5 ইঞ্চি ডাউন দেব। তারপর আমরা হাতা মোড়াকা কেটেছিলাম কত, 6.5, আমরা এটা 6.5 পৌনে 7 নিব। 1/2 ইঞ্চি পৌনে 1 ইঞ্চি পরিমাণ, 1.5 ইঞ্চি পরিমাণ নিতে হয়। এটা প্রত্যেক সাইজের সাথে সম্পর্ক, এটা পরবর্তীতে আস্তে আস্তে বুঝে যাবেন। তো আমরা পৌনে 7 নিলাম। তারপর 9 ইঞ্চি হাতার মুহুরি। তো আমরা মুহুরি থেকে মোহরার শেপ পর্যন্ত একটা দাগ টানলাম। আমরা এখানে একটা দাগ কাটলাম যে কাটার সুবিধার্থে। এখানে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি রাখবেন, যাতে আমার বর্ডারটা ভেঙে 1 ইঞ্চি থাকে। তো আমরা এখন ব্লাউজের তালপাত কাটবো। হাতার অনেকে তালপাত কাটতে একটু কনফিউজ হন, এই জন্য আগে সুন্দর করে চক দিয়ে এভাবে দাগ দিয়ে নেবেন। আমাদের ব্লাউজ কাটা কমপ্লিট। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন, যাতে পরবর্তী ভিডিও দিতে আমি আগ্রহী হই। তো আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।